অধ্যায় ১ গ্রামের ভোর। গ্রামের প্রান্তে নদীর ধারে ভোরের আলো ফুটে উঠছিল। ধান ক্ষেতগুলো শিশিরে ভেজা, বাতাসে মাটির গন্ধ আর পাখির কোলাহল মিশে এক অদ্ভুত শান্তি সৃষ্টি করছিল। অয়ন ধীরে ধীরে সেই পথ ধরে হাঁটছিল। তার চোখে উজ্জ্বল আগ্রহ, হৃদয়ে অচেনা সাহস আর পায়ে মাটি ছুঁয়ে যেন প্রতিটি ধাপ তার স্বপ্নকে শক্তি দিচ্ছিল। সে জানত আজ তার জীবনের একটি বিশেষ দিন। ইরাকে সে আজ স্বীকার করবে তার অনুভূতি, এমন অনুভূতি যা তার হৃদয়ে লুকিয়ে আছে বহুদিন। তবে সে জানত ভালোবাসা সহজ নয়, বিশেষ করে যখন সমাজের চোখ সেই পথে বাধা দেয়। অয়ন গ্রামের ছোট্ট বাজার ঘেঁষে গেল। দোকানপাটে খুচরা জিনিসপত্র সাজানো, মিষ্টির দোকানের সুগন্ধ আর রাস্তার ধুলোর মধ্যে জীবনের অগণিত গল্প জড়ানো। মানুষ হাঁটছে তাদের দৈনন্দিন কাজে, কেউ হাসছে, কেউ ব্যস্ত। অয়ন মাটির সেই গন্ধ আর মানুষের ভিড়ের মাঝে মনে করল জীবনও ঠিক এমন, শান্ত ও সংগ্রাম মিশ্রিত। ইরা তখন গ্রামের পুরনো আমবাগানে বসেছিল। সূর্যের কিরণ তার কপালে খেলছিল, বাতাসে তার চুলগুলো নাচছিল আর চোখে উজ্জ্বলতা যা অয়নের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। তার হাতের বইয়ে লেখা শব্দগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। Greater than, I never knew hope until I saw the light in your eyes. বাতাসে ভেসে এলো শব্দগুলো, অয়নের হৃদয়কে স্পর্শ করে। অয়ন ধীরে এগোলো, হাত কেঁপে উঠছিল কিন্তু চোখে অটল দৃঢ়তা। ইরা, আমি জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমি সেই পথ ধরব যেখানে স্বপ্ন ও বিশ্বাস চলছে। ইরার চোখে অচেনা দমক, তারপর এক মৃদু হাসি। নাহিদ, তোমার সাহস আমাকে ভরিয়ে দেয়। তুমি কি জানো আমাদের ভালোবাসার পথ কতটা অন্ধকারের মাঝে দিয়ে গেছে? ইরা হাত বাড়ালো। নদীর ধারে বসা বাতাস যেন তাদের চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিল। আমরা সেই আলোই খুঁজব ইরা, সেই আলোই আমাদের পথ দেখাবে। নদীর ধারে ভোরের আলো, ধান ক্ষেতের শিশির, দুই হৃদয়ের স্পন্দন, সব মিলিয়ে সৃষ্টি হলো প্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের প্রথম ছোঁয়া। ততক্ষণে গ্রামের পেছনের পাহাড়গুলোতে হালকা কুয়াশা ভেসে এলো, যা যেন তাদের ভালোবাসার গল্পের প্রথম অন্ধকারকে আলোকিত করল। অয়ন ও ইরার সংলাপ শুধু দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো গ্রাম যেন শোনার জন্য থেমে গেছে। দিন এগোলো, তারা হাঁটতে হাঁটতে ছোট্ট ব্রিজের কাছে পৌঁছালো। নদীর জল ধীরে ধীরে বয়ে চলছিল আর অয়ন বলল, প্রতিটি নদী শেষ পর্যন্ত সমুদ্রে পৌঁছায় ইরা। আমাদের পথও এমনই, কষ্টের মাঝ দিয়ে এগোবে, কিন্তু একদিন আলোর দিকে পৌঁছে যাবে। ইরা তার হাত ধরে হেসে বলল, অয়ন, আমি জানি আমাদের যাত্রা সহজ হবে না, তবে আমি তোমার পাশে থাকব প্রতিটি ঝড়, প্রতিটি অন্ধকার মুহূর্তে। সেই ভোরে সূর্য তাদের প্রেমের সাক্ষী হয়ে দাঁড়ালো। গ্রামের নদী, পাহাড়, ধামক্ষেত সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হলো, যা হবে আলোর পথযাত্রী। পরবর্তী অধ্যায় পেতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ আলোর পথযাত্রী এবং আমার ইউটিউব চ্যানেল কিং নাহিদ অফিসিয়ালে। ধন্যবাদ সবাইকে আমার উপন্যাস শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।